আলাইকুম। আমরা আজকে সেল রেফারেন্স নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে মাইক্রোসফট এক্সেলে অনেকগুলো রো আছে, অনেকগুলো কলাম আছে এবং এখানে আমরা অনেক সেল দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সেলের আবার একটা একটা করে নাম আছে। যেমন এই সেলটার নাম হচ্ছে, এই কলামের নাম, সাথে হচ্ছে আমাদের রো নাম্বার, তাহলে এটা হলো C13। এই সেলটার নাম হচ্ছে F16। এই সেলের নাম হচ্ছে আপনার B2, বি এখান থেকে রো হচ্ছে 2, B2। এবং এই প্রত্যেকটা সেলের যে আলাদা আলাদা নাম, এই নামগুলো আমরা আবার দেখতে পাচ্ছি এইখানে একটা নেম বক্স আছে, নেম বক্সের ভিতরে আমরা নামগুলো দেখতে পাচ্ছি। সো এইখানে আমাদের যে কেস স্টাডিটা দেখতে পাচ্ছি, এই কেস স্টাডিতে আমরা একটু ক্যালকুলেশন করি এবং অন দ্য ওয়ে আমরা দেখতে পারবো যে 3 রকমের রেফারেন্স আছে, সেল রেফারেন্স আছে। আমরা এদেরকে বলি সেল রেফারেন্স। এই যে সেলের যে নাম আছে B2, তো এই সেলের নামগুলো আমরা কয়েকভাবে লিখতে পারি এবং প্রত্যেকটার ব্যবহার হচ্ছে ডিফারেন্ট। সো 3 রকমের রেফারেন্স আমরা কাজ করি সাধারণত: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং আরেকটা হচ্ছে মিক্সড বা ক্রস রেফারেন্স। তো আমরা উইল লার্ন বাই ডুইং। আমরা একটু কাজ করব, পাশাপাশি এক্সাম্পল সহকারে একটু দেখবো, তাহলে হয়তো ভালো বুঝতে পারবো। এখানে দেখেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্টের কিছু মার্কস আছে। 1 2 3 4 5 6 6টা স্টুডেন্টের মার্কস আমরা দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে কত টোটাল হলো সেটা একটু যোগ করে দেখতে। তো কিভাবে করতে পারি? যোগ করতে পারি, আমরা জানি যে অটো সাম দিয়ে করতে পারি, তারপর ইকুয়াল টু দিয়ে প্লাস প্লাস করে করতে পারি, বা আমরা ফাংশন দিয়ে করতে পারি। তো এখানে যেহেতু নাম্বারগুলো সিকোয়েন্সিয়াল আছে, তো আমি জাস্ট হাইলাইট করে এখানে অটো সাম দিয়ে দিলাম, আমার যোগ হয়ে গেল। বাট আমি যেহেতু এখানে রেফারেন্স নিয়ে কাজ করব, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, এইভাবে আমি যোগটা করলাম। করে আমি যদি একটা ড্রাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাকি যে রেফারেন্স গুলো ছিল, বাকি যে সেল গুলো ছিল, এটার যোগফল কিন্তু আমি পেয়ে যাচ্ছি। যেমন এই 3টার যোগফল হচ্ছে এটা, এই 3টার যোগফল হচ্ছে এটা, এই 3টার যোগফল হচ্ছে এটা। সো আমরা সবগুলো কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। এবং যদি আপনি চেক করতে চান যে সেল নাম্বার গুলো কি ছিল, B5, C5, D5, আর এখানে হচ্ছে B6, C6, D6, তারপরটা কি হয়েছে B7, C7, D7, তারপরটা B8, C8, D8। এভাবে আপনার আমি জাস্ট ড্রাগ করেছি, কিন্তু এই রেফারেন্স গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিলেটিভলি চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল B5, পরেরটা হয়েছে B6, পরেরটা হয়েছে B7, পরেরটা হয়েছে B8। তার মানে কি রিলেটিভলি এই সেলের নামগুলো একটা একটা করে বেড়ে গেছে। নামগুলো, সেলের নামগুলো, এই সেল নাম্বারটা একটা একটা করে বেড়ে গেছে রিলেটিভলি। সো এটা আসলে এই জন্য আমরা বলি রিলেটিভ রেফারেন্স। ড্রাগ করলে রিলেটিভলি এটা বেড়ে যাচ্ছে। রিলেটিভ রেফারেন্স সাধারণত এভাবে কাজ করে। তো তো এটার নামে এই সেলের নামের ফরম্যাটে কি দেখলাম যে কলামের নাম সাথে হচ্ছে রো এর নাম, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। বাট এখন দেখেন একটু সিচুয়েশন যদি এরকম হয় যে স্কুল কর্তৃপক্ষ ভাবলো যে আমার ফিজিক্সের মার্কসটা একটু কম আসছে, কেমিস্ট্রির মার্কসটাও কম আসছে, ম্যাথের মার্কসটাও মোটামুটি। তো সেই ক্ষেত্রে মোটামুটি মানে এখানে তো নাম্বার কিছু কিছু দেখতে পাচ্ছি 100-র উপরে, এটা হওয়া উচিত না। বাট এনিওয়ে দিস আর স্যাম্পল ডেটা, সো নেভার মাইন্ড। তো আমরা ফিজিক্সের সাথে আমরা চিন্তা করলাম যে 5 মার্কস এক্সট্রা দিতে চাই, 5 মার্কস গ্রেস মার্কস হিসেবে দিতে চাই, অ্যাড করতে চাই। তো 5 মার্কস যখন অ্যাড করব, তখন তো এর সাথেও অ্যাড হবে, এর সাথেও অ্যাড হবে, এর সাথেও অ্যাড হবে, সবার সাথে অ্যাড হয়ে রেজাল্টটা এখানে বসাতে চাই উইথ গ্রেস মার্কস। তাহলে কি হবে? আমরা যদি ইকুয়াল টু দিই, এই নাম্বারের সাথে যোগ করতে চাই এই 5 কে, এন্টার দিলাম, তাহলে এটা যদি আমি ড্রাগ করি, তাহলে কি হচ্ছে দেখেন, এইটা কিন্তু প্রথমটা ঠিক আছে, 54 আর 5 হচ্ছে 59, কিন্তু পরেরটা ঠিক নাই। 67 আর 5, এটা 72 হওয়ার কথা, বাট আমরা 67 দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? দেখেন এখানে যখন আমি প্রথমটা কাজ করেছিলাম 54 আর 5 যোগ করেছিলাম, রেজাল্ট ঠিক আসছে, কিন্তু আমি তো এটাকে আবার টান দিয়ে নিচের দিকে নিয়ে আসছি, ড্রাগ করেছি, যার কারণে রিলেটিভলি এই নাম্বারটা নিচে আসছে। সো ডেফিনেটলি 5 তো আর 5 এর জায়গায় থাকবে না, এই সেলটাও নিচে নেমে আসছে। সো এটা রিলেটিভ রেফারেন্স হওয়ার কারণে নিচে 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 এসে আমাদের এই রেজাল্টটা দেখাচ্ছে হুইচ ইজ ইনকারেক্ট, কারেক্ট হয়নি।
কারণ কি, কেন কারেক্ট হলো না? কারণ আমি তো এটাকে ফিক্সড করতে চাই, এই নাম্বারটাকে তো আমি এই সবার সাথেই যোগ করতে চাই একটা 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 করে। তা আমি তো এটা ফিক্সড করিনি, লক করিনি, অ্যাবসোলুট করিনি, যার কারণে এই সিচুয়েশনটা হচ্ছে। তো আমরা এই সিচুয়েশন থেকে যদি সমাধানের দিকে যাই, তাহলে কি করতে হবে? আমাদের এই 5 কে লক করতে হবে, 5টা সবার সাথেই অ্যাড করতে হবে, এবং যখন আমি ড্রাগ করব তখন এই সেল নাম্বারটা চেঞ্জ হবে না। এফ ও F2, এই সেলের নাম্বার হচ্ছে F2, এই F2 কখনো চেঞ্জ হবে না যদি আমি এখানে ড্রাগ করি, এটা রিলেটিভলি বাড়বে না। তো আমরা এই রিলেটিভ রেফারেন্স এই 5 এর জন্য ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে অ্যাবসোলুট রেফারেন্স। অ্যাবসোলুট রেফারেন্স ইউজ করলে কি হবে, এটা চেঞ্জ হবে না। সো কিরকম এক্সাম্পলটা দেখায়, ইকুয়াল টু 54 তো বাড়বে, এটা আমার বেড়ে বেড়ে 67, 54, 54, 67, এটা বাড়বে, রিলেটিভলি বাড়বে, এটা রিলেটিভ রেফারেন্স থাকতে হবে। বাট এই নাম্বারটা, এই যে F2 যেটা, এইটা আমাদের লক করতে হবে, ফিক্স করতে হবে, যাতে এটা না বাড়ে, এটা যাতে আমি ড্রাগ করলে যাতে রিলেটিভ রেফারেন্স হিসেবে বৃদ্ধি না পায়, এটাকে অ্যাবসোলুট রেফারেন্স করতে হবে। অ্যাবসোলুট করার জন্য আমরা কিবোর্ড থেকে সাধারণত F4 প্রেস করে থাকি। F4 যদি কারো ক্ষেত্রে কাজ না করে, তখন ফাংশন কিটা প্রেস করে তারপরে F4 এ প্রেস করলে আপনি এই যে এখানে কলামের আগে একটা ডলার আর রো এর আগে একটা ডলার সাইন পেয়ে যাবেন। দিস ইজ কল্ড অ্যাবসোলুট রেফারেন্স। অ্যাবসোলুট রেফারেন্স করার পর আমি যখন ড্রাগ করব, তখন দেখতে পারবো যে রেজাল্ট আমি কারেক্টলি পেয়ে যাচ্ছি। দেখেন এই যে F2, এটা B5 এর জায়গায় B6 হচ্ছে, B7 হচ্ছে, B8 হচ্ছে, B9 হচ্ছে, কারণ এটা রিলেটিভ রেফারেন্স। বাট এই সেকেন্ড পার্ট যেটা F2, it remains same everywhere। এখানে দেখেন এটা কি F2, 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 F2। সো থ্রু আউট দিস রেঞ্জ আপনি যখন ড্রাগ করেছেন, F2 রিমেইন সেম। সো এটা হচ্ছে অ্যাবসোলুট রেফারেন্স। তো এখন কেমিস্ট্রির ক্ষেত্রে যদি করতে চাই, তাহলে কি হবে, ইকুয়াল টু এই কেমিস্ট্রি আমি যোগ করলাম কার সাথে, এই 10টাকে আমি অ্যাবসোলুট করে দিলাম। কিভাবে অ্যাবসোলুট করব, কন্ট্রোল F4, তাহলে অথবা F4, আপনার কিবোর্ড থেকে F4 দিলেও হয়ে যাবে। তো কেমিস্ট্রি হয়ে গেল। ম্যাথ কিভাবে করব, এই ম্যাথের মার্কস নিলাম, সাথে আমি এই 3টাকে অ্যাবসোলুট করে দিলাম, F4 দিয়ে অ্যাবসোলুট করে দিলাম, এন্টার দিলাম, তাহলে আমি কিন্তু এখানে মার্কসটা কারেক্ট রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো রিলেটিভ রেফারেন্স আর একটা হচ্ছে অ্যাবসোলুট রেফারেন্স। এবার একটু দেখি যে কিভাবে আমরা ক্রস রেফারেন্স বা মিক্সড রেফারেন্সের কাজ করতে পারি। দেখেন আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করেছি, 5 অ্যাড করেছি, 10 অ্যাড করেছি, 3 অ্যাড করেছি, বাট এমন কি করা যায়, এমন কি সিচুয়েশন হতে পারে, এমন কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি যেখানে আমরা এই ফিজিক্সটা ক্যালকুলেট করব, একটা ক্যালকুলেট করব, বাট কেমিস্ট্রি, ম্যাথ এই সবগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যায়। আমি জাস্ট ড্রাগ করবো এইভাবে, এটা ক্যালকুলেশন হয়ে যাবে, নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকেও ক্যালকুলেশন হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন ইকুয়াল টু দেওয়ার পর আমি ফিজিক্স নিলাম, এই ফিজিক্স তো বাড়বেই, কমবে, ডান দিকে বাম দিকে হবে, তো এটা রিলেটিভ রেফারেন্স থাকলো। এবার আমি যখন 5টাকে নিচ্ছি, আমরা একটু চিন্তা করে দেখি যে ফিজিক্স যখন আমরা এই ডান দিকে নিব, তখন এটা কি হবে, এই F2টা আমার পরবর্তীতে এখানে হওয়ার কি হওয়া দরকার, G2 হওয়ার কথা। আমি যখন এই সেলে আসব, তখন এটা আমার H2 হওয়ার কথা। তাহলে F2 G2 হচ্ছে, H2 হচ্ছে, তার মানে কি কলামটা বেড়ে যাচ্ছে, এই কলাম F2 এখানে G2 হবে, এখানে H2 হবে, কিন্তু 2টা কিন্তু রিমেইন সেম, 2টা কিন্তু সব জায়গাতেই সেম থাকছে। সো আমি এখানে যদি একটা ডলার সাইন দিয়ে দিই আর Fটাকে খোলা রাখি এই জন্য যে Fটা তো লক না, Fটা এখানে G2 হইতে হবে, এখানে H2 হইতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যখন সিচুয়েশন হয় কোনো ক্ষেত্রে আমরা রোটাকে লক করতে পারি বা কলামটাকে লক করতে পারি। যদি যে কোনো একটা লক করি, সেটাকে আমরা বলি মিক্সড বা ক্রস রেফারেন্স। এই ক্ষেত্রে আমাদের সিচুয়েশনে আমি যদি এই সেলটাকে নিচের দিকে ড্রাগ করি, তাহলে কি হবে, F2 এই F2ই থেকে যাবে, F2, F3, F4 এরকম হবে না, কারণ কি আমি 2টাকে লক করে দিছি।
সো F2 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 এটা F2 থেকে যাবে, বাট যখন আমি ডান দিকে ড্রাগ করব, যেহেতু F-টাকে আমার লক করা না, তাহলে এটা G2 হয়ে যাবে, G2 হবে, এখানে H2 হবে। আর যখন নিচের দিকে যাব তখন তো 2টা লক করা, তাহলে 2 সবসময় সমান থাকবে। একটু দেখেন কি হয় যদি আমরা এটাকে ড্রাগ করি, তাহলে আমার এখানে রয়ে গেছে F2 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 সব জায়গাতেই। আর আমরা যদি এখানে ডান দিকে ড্রাগ করি, তাহলে এখানে কি হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখেন G2 হয়ে গেছে, G2 G2 G2। আর এখানে ম্যাথের জায়গায় হচ্ছে H2 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 H2। সো আমাদের এই এক্সাম্পলে আমাদের কলামকে লক করার দরকার ছিল না, এই জন্য আমরা কলামকে লক করিনি। তো কোনো কোনো সময় হয়তো এমন হতে পারে যেখানে রোটাকে লক করার দরকার হবে না, শুধু কলামটাকে লক করতে হবে, সেরকম সিচুয়েশনও হতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আপনি মিক্সড রেফারেন্স ইউজ করতে পারেন, আইদার কলামের আগে লক করতে পারেন অথবা রো এর আগে লক করতে পারেন। তো আমি 3টে রেফারেন্স নিয়ে কথা বললাম, রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, মিক্সড রেফারেন্স। থ্যাংক ইউ সো মাচ।